এরকম স্পেশাল থাই স্যুপ খেতে এখন আর রেস্টুরেন্ট যেতে হবে না। হাতে নাগালে থাকা নরের প্যাকেট থাই স্যুপ দিয়ে এমন একটা স্যুপ বানিয়েছি যেটা রেস্টুরেন্টের সাথেও হার মানাবে। এটাকে আরো হেলদি এবং টেস্টি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি ক্যান মাশরুম। স্যুপে যেভাবে মাশরুমটাকে পিস করে দেয় ঠিক সেভাবে কিন্তু আমি স্লাইস করে এটাকে কেটে নিচ্ছি। আপনাদের এখানে চিকেন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ স্যুপে কিন্তু অলরেডি চিকেন দেয়া থাকবে। স্যুপের পাত্রে আমি 1 চামচ পরিমাণ বাটার নিয়ে এতে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে সটে করে নিচ্ছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ মাঝারি সাইজের চিংড়িটাকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একদম লাল লাল যখন হয়ে যাবে তখনই কেটে রাখা মাশরুম গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি এবং মাশরুমটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি 1 চামচ পরিমাণ প্রসেস করা টমেটো পিউরি ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশ টমেটো জুস করে এখানে দিতে পারেন। একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমাদের এখানে ডিমের কুসুমটা প্রয়োজন হবে। 2 কাপ পরিমাণ পানিতে আমি ডিমের কুসুমটাকে ভালো করে মিক্স করে নিব। এখন ভেজে রাখা মাশরুম এবং চিংড়ি মাছের উপর এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে নরের থাই স্যুপের প্যাকেট। নরের স্যুপগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এর কাছে থাকা এই স্যুপ দিয়ে আপনারা রেস্টুরেন্টের চেয়ে মজার সাথে স্যুপ বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 2 প্যাকেট নরের থাই স্যুপ ব্যবহার করছি। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত ঘনত্বে চলে আসলে আমরা কিন্তু এতে লেবুর রস এবং ধনেপাতা দিয়ে সার্ভ করে নিব। জাস্ট লুক এট দ্য কালার, কতটা সুন্দর হয়েছে স্যুপটা। এই স্যুপটা আমি বাসায় প্রতিনিয়ত বানাই, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। বাহিরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে আমি মনে করি হাতে বানানো এই নরের থাই স্যুপটাই আমার বাচ্চার জন্য বেস্ট অপশন। দেরি না করে আপনিও বানিয়ে নিন আপনার বাচ্চার জন্য।